হাইড্রোজেন ট্রেনের ব্যাপারটা বুঝতে গিয়ে অনেকেই এই গ্রিন হাইড্রোজেন শব্দটা প্রথমবার শুনেছে। কি ভাবছেন, এটা কি সবুজ রঙের হাইড্রোজেন? না, ব্যাপারটা কিন্তু ঠিক এরকম না। আমাদের পরিবেশে মানে বায়ুমণ্ডলে হাইড্রোজেনের পরিমাণ কিন্তু খুব কম। তবে এই হাইড্রোজেন অন্যান্য পরিবেশের বিভিন্ন জিনিসের সাথে মিশে থাকে, যেমন জলের ভেতরে হাইড্রোজেন থাকে। এরপর ন্যাচারাল গ্যাস মানে মিথেনের ভেতরে হাইড্রোজেন থাকে। তো পরিবেশের বিভিন্ন জিনিসের সাথে এই যে হাইড্রোজেন মিশে রয়েছে, সেখান থেকে শুধু হাইড্রোজেন তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতির উপর নির্ভর করে বিভিন্ন নামের হাইড্রোজেন হয়, যেমন গ্রিন হাইড্রোজেন। এছাড়া আরো বিভিন্ন রকমের হাইড্রোজেন হয়, যেমন ব্ল্যাক হাইড্রোজেন, ব্রাউন হাইড্রোজেন, গ্রে হাইড্রোজেন, ব্লু হাইড্রোজেন, ইয়েলো হাইড্রোজেন, পিঙ্ক হাইড্রোজেন, হোয়াইট হাইড্রোজেন, এইসব। তো এইগুলো কিভাবে পাওয়া যায় সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে বুঝিয়ে দেবো। দেখুন, মেইনলি তিনটে জায়গা থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি করা হয়। একটা হলো কয়লা, একটা হলো ন্যাচারাল গ্যাস বা মিথেন, আর আরেকটা হলো জল। এর ভেতর প্রথমে কয়লার ব্যাপারটা বলি। কয়লা মেইনলি চার রকমের হয়: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। এর ভেতর অ্যান্থ্রাসাইট আর পিট কয়লা আমাদের ভারতে খুব একটা পাওয়া যায় না, বিটুমিনাস আর লিগনাইট কয়লাই পাওয়া যায়। বিটুমিনাস কয়লাকে বলা হয় ব্ল্যাক কোল বা কালো কয়লা, আর লিগনাইট কয়লাকে বলা হয় ব্রাউন কোল বা ধূসর কয়লা। এখন কয়লা যাই হোক না কেন, কয়লার ভেতরে শুধু কার্বন থাকে। এখন এই কয়লাকে পোড়ালে সেখান থেকে বিভিন্ন রকমের গ্যাস বার হয়। ওই বিভিন্ন গ্যাসের ভেতর হাইড্রোজেন গ্যাসও বার হয়। কয়লাকে জ্বালালে এই যে বিভিন্ন টাইপের গ্যাস বার করা যাচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় কয়লার গ্যাসিফিকেশন। তো কয়লার গ্যাসিফিকেশনের ফলে বিভিন্ন ধরনের গ্যাস বার হয়, তার ভেতর যেমন হাইড্রোজেন গ্যাস বার হয়। সেই হাইড্রোজেন গ্যাসটাকে আলাদা করে এক জায়গায় স্টোর করে রাখা যায়। তো এই বিটুমিনাস কোল বা কালো কয়লার গ্যাসিফিকেশন করে যে হাইড্রোজেন পাওয়া যায়, সেই হাইড্রোজেনকে বলা হয় ব্ল্যাক হাইড্রোজেন। আর এই লিগনাইট কয়লা বা ব্রাউন কোল এর গ্যাসিফিকেশন করলে যে হাইড্রোজেন পাওয়া যায়, সেটাকে বলা হয় ব্রাউন হাইড্রোজেন। এইটা হলো কয়লার ব্যাপারটা। এরপরে বলি মিথেনের ব্যাপারে। মিথেন গ্যাসের সাথে যদি জল মিশিয়ে সেটাকে গরম করি মানে হিট করি, তাহলে সেখান থেকে দুটো জিনিস বার হয়, একটা হাইড্রোজেন গ্যাস আর একটা কার্বন ডাই অক্সাইড গ্যাস। এবার এই যে হাইড্রোজেনটা বার হলো, এটাকে আলাদা একটা সিলিন্ডারে ভরে নেওয়া হয়। আর এই যে কার্বন ডাই অক্সাইড বার হলো, এটাকে দুটো কাজ করা যেতে পারে। এক, আমি পরিবেশে ছেড়ে দিতে পারি, অথবা সিলিন্ডারে ভরে দেওয়া যায়। তো এই প্রসেসের মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইড যেটা এই পরিবেশে ছেড়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে এই সিলিন্ডারের হাইড্রোজেনটাকে বলা হয় গ্রে হাইড্রোজেন। আর যদি এই কার্বন ডাই অক্সাইডকে আমি আলাদা করে সিলিন্ডারে ভরে রাখি, সেক্ষেত্রে এই সিলিন্ডারের হাইড্রোজেনটাকে বলা হয় ব্লু হাইড্রোজেন। এই দুটো ক্ষেত্রেই কিন্তু হাইড্রোজেনের কোয়ালিটি সেম, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডকে আমরা কি করছি তার উপর ভিত্তি করে এই দুটো নাম চলে এসছে। আচ্ছা, এইখানে যে সিলিন্ডারে কার্বন ডাই অক্সাইড ভরে রাখলাম, এই কার্বন ডাই অক্সাইড দিয়ে কি করা হয়? এই কার্বন ডাই অক্সাইড বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চলে যায়। বিশেষ করে এই যে সফট ড্রিঙ্কস এর ইন্ডাস্ট্রি হয় না, স্প্রাইট, কোকাকোলা, লিমকা, এইগুলোতে যে ঝাঁজ হয়, এর ভেতরে কিন্তু এই কার্বন ডাই অক্সাইড ভরে দেওয়া হয়, যার জন্য আমাদের ঝাঁজ লাগে। এছাড়াও এই কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার আরো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, যেমন ফায়ার এক্সটিংগুইশারের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড ব্যবহার হয়, সেটা কিন্তু এই কার্বন ডাই অক্সাইড যে সিলিন্ডারে থাকে সেগুলোই ব্যবহার হয়। তো এই মিথেনের ব্যাপারটাও গেল। এবারে আসি জলের ব্যাপারে। জলের ভেতরে কি হয়? জলের ভেতরে যদি আমি কারেন্ট দিয়ে দিই, সেক্ষেত্রে জলটা দুটো গ্যাসে ভেঙে যায়, হাইড্রোজেন আর অক্সিজেন। এই হাইড্রোজেন গ্যাসকে আলাদা করে সিলিন্ডারে ভরে নেওয়া হয়, আর এই অক্সিজেন গ্যাসকে আমি পরিবেশেও ছেড়ে দিতে পারি, অথবা আলাদা করে সিলিন্ডারে ভরে রাখতে পারি। তো জল থেকে এইভাবে হাইড্রোজেন পাওয়া যায়। এখন এই জলে যে আমি কারেন্টটা দিচ্ছি, এই কারেন্টটা বিভিন্ন ভাবে দেওয়া যায়। যেমন পারমাণবিক শক্তির মাধ্যমে কারেন্ট দেওয়া যায়, মানে ওই যে বিভিন্ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে পারমাণবিক বিদ্যুৎ তৈরি হয়, সেই বিদ্যুৎ বা সেই কারেন্টটাকে কাজে লাগিয়ে এই জলটাকে ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি করা যায়। তো এই পারমাণবিক শক্তি ব্যবহার করে যদি জলকে ভেঙে হাইড্রোজেন তৈরি করা হয়, সেক্ষেত্রে এই হাইড্রোজেনটাকে বলা হয় পিঙ্ক হাইড্রোজেন বা রেড হাইড্রোজেন। এবার পারমাণবিক শক্তির পাশাপাশি সৌরশক্তির মাধ্যমে আমাদের কারেন্ট পাওয়া যায়, মানে সোলার সিস্টেমের মাধ্যমে। তো এই কারেন্টটা যদি সোলার সিস্টেমের মাধ্যমে দেওয়া হয়, সেক্ষেত্রে জল ভেঙে হাইড্রোজেন তৈরি হবে। তো সেক্ষেত্রে যে হাইড্রোজেন তৈরি হয়, সেটাকে বলা হয় ইয়েলো হাইড্রোজেন। এবার এই সৌরশক্তি ছাড়াও বায়ু শক্তি বা জলশক্তির মাধ্যমেও এই কারেন্টটা দেওয়া যায়, মানে ওই ওয়াইন্ড টারবাইন থেকে যে কারেন্ট তৈরি হয় বা নদীতে বাদ দিয়ে যে ইলেকট্রিসিটি তৈরি করা হয়, সেই কারেন্ট দিয়েও এই জলটাকে ভেঙে হাইড্রোজেন তৈরি করা যায়। ওই হাইড্রোজেনটাকে বলা হয় গ্রিন হাইড্রোজেন। এবার ব্যাপারটা হলো যে অনেক সময় এই সোলার সিস্টেমের মাধ্যমে জলকে ভেঙে হাইড্রোজেন তৈরি করা হয়, সেটাকেও
এই গ্রিন হাইড্রোজেনের ভেতর কখনো কখনো ধরে নেওয়া হয়। এখন মজার বিষয় হলো যে এই জল থেকে এইগুলোর মাধ্যমে হাইড্রোজেন তৈরি করলে এখানে পরিবেশ দূষণ হয় না, ফলে এই তিনটে হাইড্রোজেনকে বলা হয় ক্লিন হাইড্রোজেন। অন্যদিকে এই যে হাইড্রোজেনগুলো এইগুলো এই কয়লা বা মিথেন থেকে তৈরি হচ্ছে, এইখানে তৈরি করতে গেলে এই যে হিটিং দিতে হচ্ছে, এখানেও হিটিং দিতে হচ্ছে, মানে তাপ দিতে হচ্ছে, তার ফলে পরিবেশে বিভিন্ন রকম ক্ষতিকারক গ্যাস বার হয়, যার জন্য পরিবেশ দূষিত হয়। এখন এই সমস্ত হাইড্রোজেনের ক্ষেত্রে পরিবেশ দূষণ হলেও এগুলোর প্রোডাকশন অনেক বেশি বেশি করে করা যায়, আর এই প্রোডাকশনের খরচও তুলনামূলক অনেক কম হয়। কিন্তু এই যে হাইড্রোজেনগুলো, এই হাইড্রোজেনের প্রোডাকশন তুলনামূলক অনেক কম, আর সেই তুলনায় খরচ অনেক বেশি। তো সেগুলো যাই হোক না কেন, ভারতে সাধারণত এই ইয়েলো আর গ্রিন হাইড্রোজেন এটাই সব থেকে বেশি প্রেফার করা হয়। আচ্ছা, আরেকটা টাইপের হাইড্রোজেন বাকি আছে, সেটা হলো হোয়াইট হাইড্রোজেন। সেটা কি? এই যে মাটির নিচে মানে খনি থেকে বিভিন্ন রকমের গ্যাস বার হয়, নর্মালি যেখানে ন্যাচারাল গ্যাস বার হয় বা ক্রুড অয়েল বার হয়, সেখান থেকে ওর পাশাপাশি হাইড্রোজেন গ্যাসও বার হয়। ধরলাম এইখানে মাটির নিচে একটা গ্যাসের খনি রয়েছে, এখান থেকে ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস বার হচ্ছে, তাহলে প্রাকৃতিক গ্যাস যেমন এখান থেকে বার হয়, এর পাশাপাশি এর সাথে সাথে হাইড্রোজেন গ্যাসও থাকে, হাইড্রোজেন গ্যাসও এখান থেকে ডাইরেক্ট বার হয়। তো এই হাইড্রোজেন গ্যাসটাকে আমি ডাইরেক্টলি যদি স্টোর করে নিতে পারি, সেক্ষেত্রে এই হাইড্রোজেনটাকে বলা হয় হোয়াইট হাইড্রোজেন। এটা যেমন ন্যাচারাল গ্যাসের খনি বললাম, মানে প্রাকৃতিক গ্যাসের খনি বললাম, এর পাশাপাশি হয়তো কোনো কয়লার খনি বা কোনো খনিজ তেলের খনি রয়েছে, তো সেখান থেকে খনিজ তেল হয়তো তোলা হচ্ছে। এবার ওই তেলের সাথে বা ওই কয়লার সাথেও কিন্তু বিভিন্ন রকমের গ্যাস ট্যাস মিশে থাকে, ওই বিভিন্ন টাইপের গ্যাসের ভেতরে হাইড্রোজেন গ্যাসও থাকে। তো ওই হাইড্রোজেন গ্যাস যখন মাটির থেকে বার হচ্ছে, সেটাকে আলাদা করে যদি আমি স্টোর করে নিই, সেক্ষেত্রে ওই হাইড্রোজেনটাকেই বলা হয় হোয়াইট হাইড্রোজেন। তো মাটির থেকে ডাইরেক্ট হাইড্রোজেন যেটা বার হচ্ছে, সেটাকে স্টোর করে নিলেই সেটাই হয়ে যায় হোয়াইট হাইড্রোজেন। এই হচ্ছে বিভিন্ন টাইপের হাইড্রোজেন। হাইড্রোজেনের কোয়ালিটি আলটিমেটলি সবার সেমই থাকে, শুধুমাত্র কিভাবে তৈরি করা হচ্ছে বা কিভাবে প্রসেস হচ্ছে তার উপর ভিত্তি করে এই বিভিন্ন নাম।